আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি সমাজে যে ঘটনাগুলো ঘটে সেগুলোই আমি ছোট, ছোট করে বলবার চেষ্টা করি। যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং টিভির খবরের মাধ্যমে জানতে পারি, দেখতে পারি, শুনতে পারি, সেগুলোই আমরা ছোট, ছোট করে তুলে ধরবার চেষ্টা করি। আজকে ঈদ। ঈদে সমস্ত মুসলিম ভাইদের, বোনদের, দিদি, দাদা যারা আছেন মা-বাবা সবাইকে জানাই ঈদের প্রীতি, শুভেচ্ছা, আদর, ভালোবাসা এবং নমস্কার, প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদ। ঈদে সকালবেলায় দেখেছি সবাই নামাজ পড়তে যান। ঈদে সকালবেলায় নামাজ পড়তে যান। তারপরে আসেন, সেউ খান আজকের দিনে। দুধ দিয়ে যেটা সেউ বানানো হয় সেটা খান। তারপরে দুপুরে যে যেরকম পারেন ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও, মাংস যে যেরকম পারেন ওরকম আজকের দিনে খান, আনন্দ করেন, নতুন জামাকাপড় পরেন এবং নামাজ পড়েন। এটাই ঈদের মুসলিমদের সবচেয়ে আনন্দের দিন। প্রত্যেকবার সরকারি মতে ২ দিন ছুটি দেয়। এবার ১ দিন ছুটি দিয়েছেন। ভালোই হয়েছে, কারণ ২ দিন জায়গায় ১ দিনই করেছেন। সেটা আমাদের কিছু ক্ষতি হয় ২ দিন ৩ দিন বন্ধ থাকলে, সেটার জন্য নিশ্চয়ই সেটা ভেবেচিন্তেই ১ দিন করেছেন। যাই হোক, প্রত্যেক মুসলিম ভাই-বোনরা, মা-বাবা যারা আছেন তারা খুব আজকে আনন্দ করুন, মজা করুন। কাজ তো সারা জীবন সবার থাকে। তবে আজকের দিনে সবাই মিলে আনন্দ করুন। আমরা জানি মানুষ সবাই সমান। যেকোনো জাতি হোক, যেকোনো জাতি মুসলিম, খ্রিস্টান, হিন্দু, উম যারা আছেন তাদের সবার রক্ত এক। আমি মনে করি। সবার মানুষ যদি কাটেন তবে দেখবেন সবার রক্ত এক। এজন্য আমি সবাইকে একই মনে করি। এখানে ভিন্ন জাত বলে কিছু নেই। মুসলিম বলে যে অনেকে অনেক কথা বলেন, এটা হয়তো ভালো লাগে না শুনতে। কারণ আমরা মানুষ সবাই সমান। আমরা ভগবান আমাদের জন্ম দিয়েছেন। যে যেখানে পেরেছেন তার সেখানেই জন্ম হয়েছে। কর্ম আমাদের আসল উপায়। কর্ম করতে হবে আমাদেরকে। কর্ম একমাত্র পথ যে রাস্তা দেখায়। কর্ম আমাদের ঠিকভাবে করলে তার ফল ভগবান দেন। এই জন্মে না দেন, পরজন্মে দেন। এজন্য আমি মনে করি যে কারো ক্ষতি কখনো করতে হয় না। কেউ যদি কারো ক্ষতি করে তার ডবল অ্যাকশন নেবে, ডবল ক্ষতি করার চেষ্টা করবে, এটা মনে হয় ভালো লাগে না সমাজে। কারণ যে যাকে ক্ষতি করবে, যে যার উপর যেরকম ব্যবহার করবে, সেগুলো হয়তো ভগবান আছেন, তিনিই বিচার করেন। মানুষ মানুষের কখনো বিচার করতে পারেন না। একমাত্র ভগবানই আছেন যারা আমাদের সমাজে থেকে, বাংলায় থেকে, ভারতে থেকে কাজগুলো করছেন, খারাপ কাজগুলো, সেগুলো আমাদের ভগবানই বিচার করেন। এটা যদি মানুষ মানুষের উপর মানে রাগ হয়ে বেশি ক্ষতি করবার চেষ্টা করেন, তাহলে তারও নিশ্চয়ই একদিন ক্ষতি হয়। এইজন্য আমি মনে করি মানুষ মানুষের ক্ষতি না করে ছেড়ে দেন ভগবানের উপর, আল্লাহর উপর, তারাই বিচার করবেন। এছাড়া বিচার করবার মতন ক্ষমতা আমাদের নেই। মানুষের রাগ হচ্ছে একটি সাংঘাতিক জিনিস। এই রাগে মানুষ অনেকের ক্ষতি করে দিচ্ছে বা দেয়। এই ক্ষতিটা হয়তো ভালো লাগে না সমাজের ক্ষেত্রে। আপনাকে কিছু ক্ষতি করেছে, আপনার উপর কোনো বদলা নিয়েছে, আপনিও সেখানে এসে তাকে বদলা নেবেন, তার উপর অন্যায় অবিচার করবেন, এটা হয়তো আমাদের মানায় না। কারণ এটার জন্য আমাদের ভগবান আছেন, ভগবানই বিচার করেন। আমরা হিন্দু, মুসলিম যাই আছে, সবাই আমরা ভারতবাসী। আমরা ভারতে থাকি, বাইরে থাকি, বাংলাতে থাকি, সব জায়গায় একত্রে আমরা থাকি। যে মুসলিম বলে তারা অন্যায় করেছে এরকম ভাবাটা মনে হয় কোনো ভালো কথা নয়। কারণ মুসলিমও মানুষ, আমরাও মানুষ। আজকে মুসলিমদের ঈদের জন্য প্রত্যেককে জানাই ভালোবাসা, আদর, প্রীতি, শুভেচ্ছা। সবাই আনন্দ করুন, আদর করুন। আদর, ভালোবাসা দিন সবাইকে। সবাই ভালো থাকুন এবং ভালো রাখার চেষ্টা করুন। আমরা সবাই মিলেই পারি আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষকে ভালো রাখার জন্য। আমরাই পারি সবকিছু করতে। আমরা যদি অন্যায়, অবিচার করি, তাহলে হয়তো আমরাই করি, কিন্তু সেটা হয়তো ভালো দেখায় না। মানুষ সবাই। মানুষকে ভগবান জন্ম দিয়েছেন। কেউ বা হিন্দু, কেউ বা মুসলিম, কেউ বা
সাঁওতাল, কেউ বা খ্রিস্টান, কেউ বা নেপালি, কেউ বা বাঙালি, এরকম। মানুষ মানুষকে জন্ম দিয়েছেন, ভাগ করেছেন, জাতির ভাগ করেছেন মানুষ। ভগবান কোনো মানুষকে আলাদাভাবে বলেননি যে আলাদাভাবে বিচার করতে। নমস্কার।